আজ আমি একটা ভর্তার রেসিপি এনেছি। তো এটাকে ঝিঙে বাটাও বলা যায়, আবার ঝিঙের ভর্তাও বলা যায়। তো প্রথমে আমি ঝিঙেগুলো কেটে ঝিঙেটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি ঝিঙেটাকে পরিষ্কার করে কেটে নিয়ে টুকরো টুকরো করে নেব। সেই সাথে আমি সামান্য একটু চিংড়ি মাছও নিয়েছি। তো চিংড়ি মাছটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি ঝিঙেগুলো কেটে আমি 10 মিনিট পরে ঘুরে আসছি। এটাকে আমি কেটে নিলাম এরকম টুকরো করে, আর একটা আমি কড়াও বসিয়ে দিয়েছি। তো দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল। এখন আমি ঝিঙেগুলোকে একটু ভাপিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এটাকে একটু জলটা শুকিয়ে নেব। তো আমি এটাকে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, শুকিয়ে যাবে। কিন্তু আমি ভাপাবো, কিন্তু কোনো রকম নুন আমি দেব না, নুনটা আমি পরে দেব। তো ঝিঙেটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। এখন আমি দেখব ঝিঙেটা কতটা নরম হয়েছে। তো এখনও কিছুটা জল রয়ে গেছে। তো আরও কিছুক্ষণ আমি জলটাকে শুকিয়ে নেব। তো ঝিঙের জলটা শুকিয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিলাম একটু নুন, দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব নুনটা। আর যদি সামান্য একটু জল থেকেও যায় তো সেটাও, এই জলটাও শুকিয়ে যাবে। তো ঝিঙেটা এতটাই নরম হয়েছে। তো এই ঝিঙেটাকে এখন আমি একটু ঠান্ডা করে নেব। তো যতক্ষণে ঝিঙেটা ঠান্ডা করব ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। দিলাম খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে, দিলাম পেঁয়াজ কুচি, দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি। এখন আমি এটাকে একটু নেড়ে কষিয়ে নেব। সেই সাথে যে চিংড়ি মাছটা নিয়েছিলাম সেই চিংড়ি মাছটাও আমি এটার মধ্যে দিয়ে একটু ভেজে নেব। যে মশলাটাকে আমি কষাচ্ছিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সাথে চিংড়ি মাছ দিয়ে, সেইটাও আমার কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। তো ঝিঙের সাথে আমার চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন যা আমি কষিয়েছিলাম সবটাই আমার এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো এটা শিলনোড়াতেও বাটা যায়। তো আমি এটাকে মিক্সিং জারেই বেটে নেব। তো আমার মিক্সিং জার ছোট, সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ঝিঙেটাকে আমি কষিয়ে নিয়ে এরকমভাবে একটু পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে আবার একবার কষিয়ে নেব। ঝিঙে যতই আমরা কষিয়ে নিই একটা জলো ভাব থাকে, ঝিঙের মধ্যে জলের পরিমাণটা বেশি থাকে। এখন আমি এটাকে আবার গরম তেলের মধ্যে একটু কষিয়ে নেব। তো তেলটা আমি বসিয়ে দিয়েছি, দিলাম 2 শুকনো লঙ্কা, দিলাম আরও খানিকটা কালো জিরে, একটু ভেজে নেব। দিলাম কয়েকটা রসুনের কোয়া। তো সব আমার হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ঝিঙে বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দিলাম একটু হলুদ গুঁড়ো, দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। আর প্রথমে আমি যা নুন দিয়েছিলাম আমি একটু চেখে দেখলাম, আর নুনের দরকার হবে না। এখন এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো সেই সাথে আমার দর্শক বন্ধুদের কাছে আমি জানতে চাইবো আমার এই ঝিঙের ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর ঝিঙের ভর্তা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এটা আমার রেসিপি কমপ্লিট। এখন আমি এটাকে সার্ভ করে নেব। তো রেসিপি আমার কমপ্লিট, ঝিঙে বাটা বা ঝিঙের ভর্তা যেটাই বলা যায়, তো কমপ্লিট। আমি এটা সার্ভ করে নিলাম। তো সেই সাথে আমি সব দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব যে আপনাদের কাছে আমার এই ঝিঙে ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।
তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন।